পুরোপুরি একদম একটা গার্ডেন করা আছে এখানে, মানে একটা শুনশান ব্যাপার, কেউ নেই। স্টেশনের মধ্যে টিকিট কাটা হচ্ছে, পুরো ঢুকে গেছি বাস স্টেশনে। একটা হিস্টোরিক্যাল প্লেস, প্রচন্ড জোরে জলের ফোর্স হচ্ছে, বুঝতে পারছেন। সো ফ্রেন্ডলি হোস্টেল ইয়াজডে আছি। তো এই হচ্ছে মোটামুটি দুজনের রুম, এদিকে মিরার, এদিকে ফ্রিজ, এসি। সকালে বাইরে মানে বাইরেটা সকালে দেখাবো, কারণ সবে এসছি, এখন বাজে 4:30, 4:30 বাজে, ভোর। একটু ঘুমিয়ে নিই, তারপর কথা হচ্ছে। আচ্ছা, সো গুড মর্নিং। রুমটা কালকে রাত্রিরে দেখিয়েছি, আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দেখিয়ে দিলাম। দেখানোর পরে আজকে শুরু হবে টোটাল ট্যুর। খুব সুন্দর একটা এরিয়া, পুরোপুরি একদম একটা গার্ডেন করা আছে এখানে, আর এখানের দিকে ডিম ভাজাও করে দিয়েছে, খুব সুন্দর। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখা হচ্ছে। সো গুড মর্নিং ফ্রম পিছনে দেখতেই পাচ্ছেন, সেটা হচ্ছে ফ্রেন্ডলি হোস্টেলে এখন আছি। তো আজকে যে ব্লগটা হতে চলেছে, হ্যাঁ, যেহেতু অনেকগুলো সিটিতে ভিজিট করছি, প্রত্যেকটা সিটির এক একটা কারুকার্য তো আছেই, হ্যাঁ, এক একটা ইতিহাসের সাক্ষী তো আছেই। তো এখন যে সিটিতে আছে সেটার নাম হচ্ছে ইয়াজডে, ঠিক আছে, YAZD। হ্যাঁ, এটা কিভাবে এলাম, এটা এসছি হচ্ছে মোটামুটি ধরে রাখুন ওই সিরাজ স্টেশন থেকে আপনারা ইজিলি গাড়ি পেয়ে যাবেন। বাসের ট্রেনের অপশান খুব খারাপ এখানে, যেহেতু এখন মোটামুটি বাস ট্রেন মোটামুটি বুক করতে গেলে আপনার 4-5 দিনের মতো সময় লাগবে। তো সেই 4-5 দিনের আগে থেকে আপনাদের মানে প্রোগ্রাম করে নিতে হবে যে কোন জায়গায় কখন আমরা থাকবো। এখানকার একজন আছেন, উনি বলছেন যেটা ইমাম হোসেনের কফিন নাকি এটা, হ্যাঁ, এই এরিয়াটা দারুণ একটা অ্যাটমসফিয়ার। আগে বাইরে বেরোই, তারপর কথা হচ্ছে, অনেক কথা হবে আজকে। কানেক্টেড থাকুন বিধানবাড়া ব্লগসে। এটা হচ্ছে ইয়াজডের রেলওয়ে স্টেশন, মানে একটা শুনশান ব্যাপার, কেউ নেই। মানে যখন টাইমে মানে একটা টাইমিং আছে এখানে শো করছে, একটা ট্রেন, এই জায়গাটা একটা ট্রেন শো করছে। বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। একটা ট্রেন, মানে ইরানিয়ান যে ট্রেনগুলো এত ফেমাস, হ্যাঁ, যেমন ফরাক ট্রেন আছে, রাজা ট্রেন আছে, বিভিন্ন কোম্পানির ট্রেন আছে। আর এখানে ট্রেনের অপশানটা বলে দিই, ট্রেনটা হচ্ছে এখানকার কী বলুন তো, মানে গভর্নমেন্টের আন্ডারে না, এই জন্য প্রবলেমটা। বিভিন্ন ট্রাভেল এজেন্সি তারা কিন্তু পুরোপুরি ওটাকে টেক ওভার করে নিয়েছে। তো সেহেতু মানে আমাদের যেমন গভর্নমেন্টের একটা সাইট থেকে ট্রেনের টিকিটগুলো সব পাওয়া যায়, এখানে বিভিন্ন সাইট আছে, 8-10টা সাইট আছে, সেখান থেকে ট্রেনের টিকিটগুলো পাওয়া যায়। তো সেক্ষেত্রে সব জায়গা থেকে ফুল। আবার মানে এজেন্সিরা ওরা এক্সট্রা টিকিট কেটে রাখে হয়তো, তারপর যখন মানুষজনরা যায় এক্সট্রা চার্জ নেয়, নিয়ে তারপর টিকিট দেয়। টিকিটের সিস্টেম খুব অবস্থা খারাপ, জানি না কেন। অন্যান্য সময় আমি তো ভিডিও দেখেছি, বাট এখানে টিকিট পাওয়া যায়। খুব ইচ্ছে ছিল ফারাক ট্রেনের একটা ট্রেন জার্নি করার, সব জায়গাতে রেলওয়ে স্টেশনে যাচ্ছি, সব ফুল, এরকম একটা ব্যাপার। বুঝতে পারছি না কি হলো। ট্রেন স্টেশনের মধ্যেই হচ্ছে টিকিট কাটা হচ্ছে, বাস স্টেশনের মধ্যে টিকিট কাটা হচ্ছে, পুরো ঢুকে গেছি বাস স্টেশনে। এই ফার্সিতে যে কি টাইপ করছে ক্যালকুলেটারে কিছু বোঝা যাচ্ছে না। টিকিট কাটা মোটামুটি কমপ্লিট হয়েছে, ট্রেনেরটা পাইনি, বাট বাসেরটা পেয়েছি। এখানে টিকিট কেটে দিচ্ছে 9:30। ওকে, টুনাইট হচ্ছে টিকিট। হাতের নোকটা অনেক বড় হয়ে যায়, তার জন্য সরি। এই হচ্ছে টিকিট, বিলিত। এটা হচ্ছে বিলিত। তো এই টিকিটে যাবো এখান থেকে কম। চলো, yes, you have Instagram? You send me, I'll এই হচ্ছে তোমার কোঅপারেটিভ বাস কো নাম্বার 15। চলো, এখানে আসতে হবে, আসবো হচ্ছে 9টার সময়। চলো, যেহেতু আমরা এসছি ইয়াজডে, এটা একটা কি বলতো YAZD প্রোনাউন্সিয়েশন একটু প্রবলেম হতে পারে। তো এই যে এরিয়াটা প্রথম কথা বলে দিই, মোটামুটি ইস্পাহান থেকে ওই 300-400 কিলোমিটার দূরে। তো মোটামুটি সিরাজ থেকেও মোটামুটি পড়বে আপনার ওই 5 ঘন্টার মানে ডিস্টেন্স আছে গাড়িতে আসলে, 5 থেকে 6 ঘন্টা, ওই 450 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। আর আপনার হচ্ছে ইস্পাহান থেকেও ওই 300 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে, 300-350। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে কি বলুন তো, এটা অ্যাকচুয়ালি মোটামুটি বলা যেতে পারে যে এটা ডেজার্ট একটা সিটি, বুঝতে পেরেছেন। কারণ কি,
এখানে একটু গরম আছে তুলনামূলকভাবে, অন্যান্য যে সিটিগুলো আছে তার থেকে একটু গরম, কিন্তু আশেপাশে পুরো বালি আছে, স্যান্ড ডিউনস আছে, এগুলো ট্যুর আপনারা এখানে করতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, মানে ছবি তোলার জন্য ইনস্টাগ্রামেবল প্লেস বলতে পারেন। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছবি টবি তোলা যাবে। এই স্ট্রিটটা দেখছেন, এই স্ট্রিটটা সন্ধ্যের সময় একটা আলাদাই অ্যাটমসফিয়ার ধারণ করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের হাতে সময় নেই, সন্ধ্যের সময় আবার একটা ডেস্টিনেশনে পালিয়ে যাব। মানে মানে যে জার্নিটা হচ্ছে এতটাই কষ্টকর জার্নি, কি বলা যায়। যাই হোক, একটা ছবি টবি তুলে নিই। বিভিন্ন জায়গা আছে এখানে, দারুণ দারুণ টুরিস্ট প্লেস আছে। YESZD আপনারা সার্চ করবেন। এটা ইরানের একটা শহর, একটা সিটি বলতে পারেন। এখানে কিন্তু মেট্রো নেই, বুঝতে পেরেছেন? খুব সুন্দর এরিয়া। তো যে কোনোভাবে আপনারা বাইক কার আসতে পারেন, সস্তায় পড়বে, কনভিনিয়েন্ট হবেই। বাইক কার বলতে গেলে ছোটো ছোটো যে 4 চাকাগুলো আছে, বুঝা গেল? চলুন। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে দুটো মিনার মানে দুটো মিনার দেখতে পাচ্ছেন, দুটো টাওয়ার। এক কথায় বলতে গেলে, এক কথায় এটাকে বোঝায় যে যেমন আপনারা যারা ইসলাম ধর্মগ্রন্থে অন্তর্গত, তো যারা মানে দোয়া পড়েন, হ্যাঁ, বা দোয়া করেন আল্লাহর কাছে, এই দেখুন হাতটা ওপরের দিকে করা আছে। এটা কাইন্ড অফ এটা বোঝাচ্ছে এখানে, বোঝা গেল? খুব সুন্দর একটা এরিয়া, কিন্তু গরম। পালাই, চলো একটু খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো এই ভেতরের এই ব্যাপারটা এই দেখে নিই একটু, ঠিক আছে? এই যে মস্কটা দেখলেন, ঠিক আছে, এটা হচ্ছে ভেতরের কন্ডিশনটা, বুঝা গেল? চলুন বাইরে যাই, তারপর কথা হচ্ছে। পিসফুল জায়গা, পিসফুল। সো এই যে জায়গাটা ঘুরছি, হ্যাঁ, জায়গাটা হচ্ছে ওল্ড সিটি বলতে পারেন। কালারটা দেখছেন, পুরো প্রত্যেকটা বাড়ি ঘরদোর থেকে শুরু করে হোটেল, রেস্টুরেন্ট যা কিছু আছে সব এইরকম কালারে পাবেন। পুরো গলি গলি ওয়াইজ পুরো ওল্ড সিটিতে ঘুরছি। ইয়াজদ ওল্ড সিটি, এটা কিন্তু একটা টুরিস্ট প্লেস। এখানে বহুত রুপটপ ক্যাফে আছে। তো রুপটপ ক্যাফে থেকে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ভিউ নিতে পারেন। এই দেখুন, এদিকে মস্কো আছে, খুব সুন্দর জায়গা। তো রুপটপ ক্যাফে থেকে পুরো ওল্ড সিটির ভিউটা পাবেন। ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, সব কিছু এই পুরো ওল্ড সিটির মধ্যেই আছে। আমরা যেহেতু যে হোটেলে আছি, সেটা হোটেলের নাম হচ্ছে ফ্রেন্ডলি হোস্টেল বা ফ্রেন্ডলি হোটেল বলতে পারেন। হোটেলই, হোস্টেল বলে কিছু নেই, সব রুম আছে, সেপারেট রুম আছে, মানে বেড সিঙ্গেল সিঙ্গেল আছে, বাট সেপারেট রুম আছে। দুপুরবেলা দেখলাম কেউ নেই এখানে, দেখুন এখানে কেউ ছিল না দুপুরবেলা, কিন্তু যেই সন্ধে হয়েছে, মানে এখানে একটা বাজার বসে গেছে, বিরাট বড় বাজার। এখানে দোকানপাট থেকে শুরু করে সব কিছু বসে গেছে, এরকম একটা ব্যাপার। দারুণ একটা এক্সপিরিয়েন্স, আপনারা অবশ্যই আসতে পারেন। বাট ইভিনিংয়ে, বিকেলের পর থেকে কিন্তু মজাটা বেশি পাবেন। নর্মাল এখন অত মজা পাবেন না। দোকানপাট থেকে শুরু করে, সোভিনিয়ার্সের দোকান থেকে শুরু করে, খাবার দাবার থেকে শুরু করে সব কিছু কিন্তু পাবেন। যাই হোক, চলুন যাওয়া যাক, একটু কিছু খাই। টুরিস্ট প্লেস তো অনেক আছে, আমাদের তো বেশি সময় নেই। মানে একটা সিটিতে বেশিক্ষণ সময় দিতে পারছি না, ম্যাক্সিমাম 1 থেকে 2 দিন, তাহলে কভার হচ্ছে না। প্রবলেমটা এখানেই হয়ে যাচ্ছে। তো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমির চাংমাং কমপ্লেক্স। আমি এখানে নাম এখানে লিখে দিলাম। তো এটাও কিন্তু একটা হিস্টোরিক্যাল প্লেস। প্রচণ্ড জোরে জলের ফোর্স করছে, বুঝতে পারছেন? এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল প্লেস, অবশ্যই এখানে আসবেন। এখানে এই জায়গাটা এসেই ভিডিওটা আমি শেষ করবো, কারণ এক্ষুনি এখান থেকে বেরিয়েই হচ্ছে বাস আছে কোমের উদ্দেশ্যে। তো সেক্ষেত্রে বলবো যে আপনারা এখানে মোটামুটি যে প্লেসগুলো আছে, যেহেতু এখানে একটা মানে বলতে পারেন এটা গরম গরম ভাব আছে, ইয়ার্ডে আসলে একটা গরম গরম ভাব পাবেন। তো সেহেতু আমি বলবো যে আপনারা এখানে ওই 4টে 5টা বা 5:30টার পরে, এরকম 6টার পরে আপনারা এখানে আসতে পারেন। তো খারাপ লাগবে না, বেশ ভালোই লাগবে। এখানে আসুন, এসে মজা করুন। সবাই হাঁ করে আমার দিকে তাকিয়ে দেখছে যে কী করছি, বুঝতে পারছো? তো মোটামুটি ঠিক আছে, ওকে। সো ভিডিওটা এখানে শেষ করছি আজকের। এরপরের জার্নি হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে কুম বলে একটা জায়গা আছে, কুম, QOM, কুম। তো এখান থেকে লাক্সারিয়াস একটা বাস জার্নি আছে। লাক্সারিয়াস বাস জার্নি ভিডিও করছি না আমি, তাও যদি দেখাতে পারি পরের ব্লগে দেখাবো, বা এই ব্লগেও দেখিয়ে দেবো। তো সেই জার্নি করে কুম্বে যাবো, মোটামুটি 6 ঘন্টার মতো ডিস্টেন্স আছে। মানে এখান থেকে ইয়াজ থেকে কুম হচ্ছে 6 কিলোমিটার, এই 6 ঘন্টার ডিস্টেন্স আছে। তো আজকে বাস আছে 9:30টার সময়, আর নামবো হচ্ছে মোটামুটি সকাল 5টা, এরকম বললো টাইম। ঠিক আছে, অসুবিধা নেই। 5টার সময় নামি, নেমে ওখান থেকে নতুন জার্নি শুরু হবে। জানি না কোথায় যাচ্ছি, গেস করতে পারেন। নতুন একটা দেশের পথে রওনা দিচ্ছি। ওকে, চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে এত সুন্দরভাবে আপনাকে এই ব্লগগুলো সাপোর্ট করছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ইনস্টাগ্রামটা একটু ফলো করে নেবেন, বিধান_official। চলুন।